আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নাজমুস সাকিব, ক্যান্সার বিশেষজ্ঞ, আবাসিক সার্জন হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। কেমোথেরাপি নিয়ে মানুষের যে ভুল ধারণা বা ভীতি, এই বিষয়ে একটু কথা বলতে চাই। ক্যান্সার চিকিৎসার প্রধান যে পদ্ধতি, তার ভিতরে কেমোথেরাপি একটা গুরুত্বপূর্ণ। প্রায় ৭০-৮০% রোগীদেরই কেমোথেরাপির প্রয়োজন হয়। এখন এই কেমোথেরাপি নিয়ে সাধারণ মানুষের বা রোগীদের একটা কোয়েশ্চেন বা ভীতি থাকে। কেমোথেরাপি দিলে কি স্যার আমার চুল উঠে যাবে? সবার ১ম এ একটা এই কোয়েশ্চেনটা থাকে। সব কেমোথেরাপিতে আসলে চুল পড়ে না। তবে কিছু কেমোথেরাপিতে চুল পড়ে। সাধারণত ১ থেকে ২ সপ্তাহ পরে চুল পড়তে পারে। যেমন ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারের রোগীদের ক্ষেত্রে চুল পড়ে। আরো ২-১ টা ক্যান্সারের রোগীদের চুল পড়তে পারে। তবে ভয়ের কোনো কারণ নাই। কেমোথেরাপি শেষ হয়ে গেলে আবার আগের চেয়ে আরো ভালোভাবে চুল ওঠে। এরপরে আসে স্যার কেমোথেরাপি দিলে কি আমি অনেক বমি হবে, আমার খাওয়ার রুচি কমে যাবে। আমরা শুনেছি অনেকের অনেক বমি হয়। এমনকি দুর্বল হয়ে একদম বিছানাগত হয়ে যায়। এক্ষেত্রে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় বমির অনেক ভালো বমি প্রতিরোধী ওষুধ বের হয়েছে। এমনকি খাওয়ার রুচি কমে গেলেও সেই ব্যবস্থাও আছে। সেই রুচি ফেরানোর ওষুধও আমাদের কাছে এখন আছে। কেমোথেরাপিতে আসলে কিছু দুর্বলতা হবে। এটার জন্য আমরা এখন অনেক সাপ্লিমেন্ট আছে, সেগুলো দিলে আসলে অতটা দুর্বল হয় না। তারপর আরেকটা কোয়েশ্চেন আসে, স্যার কেমোথেরাপি দিলে কি আমাদের প্রজনন ক্ষমতা বা সেক্সুয়াল যে পাওয়ারটা কমে যায় কিনা? এটা আসলে কিছু ক্যান্সারের ওষুধে কিছুটা কমে। যেমন পুরুষ বা মহিলাদের যে গোনাড বা অন্ডকোষ বা ওভারির ক্যান্সার, সেই কেমোথেরাপিতে কিছুটা সমস্যা হয়। এক্ষেত্রেও আমরা আগে থেকেই যে সিমেন কালেকশন বা ওভাম কালেকশন করার জন্য রোগীদেরকে আমরা পাঠাই। আরেকটা কথা বলে, স্যার আমি কেমোথেরাপি পেলে হয়তো আমি একদমই বিছানাগত হয়ে যাবো। কেমোথেরাপির কারণেই আমরা একদম অসুস্থ হয়ে পড়ব। এই ধারণাটাও আসলে সঠিক না। যে রোগীগুলো কেমোথেরাপি নিতে পারবে বা যাদের শারীরিক সক্ষমতা থাকে, শুধু আমরা তাদেরকেই কেমোথেরাপি দিয়ে থাকি। তাই আমি বলব যে কেমোথেরাপি নিয়ে ভীত না হয়ে যদি আপনার প্রয়োজন হয়, খুব নির্ভয়ে আপনারা কেমোথেরাপি গ্রহণ করতে পারেন।